আসসালামু আলাইকুম। জেডি নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কলা আর পান ঝিনাইদহের প্রাণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলা চাষের জন্য বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ একটি জেলা ঝিনাইদহ জেলা। এখানে বাংলাদেশের কলার চাহিদার একটি বড় অংশই ঝিনাইদহ জেলা থেকে উৎপাদিত হয়ে থাকে। আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলার কলা বাজারে, যেটি আরাপপুর হতে টার্মিনালের মাঝামাঝি অবস্থিত। এবং এই কলার বাজারটি বলে রাখি, আপনাদের জানা প্রয়োজন, এটি কিন্তু আশপাশের 2-1 জেলার মধ্যে সবথেকে বড় একটি কলার বাজার। এবং এখানে প্রচুর পরিমাণে প্রতিদিন কলা ব্যবসায়ীরা কলা নিয়ে আসে। জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কলা নিয়ে চলে আসে ভোর হতেই। ভোর বলতে ফজরের নামাজের পর থেকেই কিন্তু এখানে সারি সারি ভ্যান এবং পিকআপ ভর্তি কলা আসতে থাকে। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা এখানে এসে সমবেত হয় এবং এখানে সকাল ভোর থেকেই বেচাকেনা শুরু হয়ে যায়। এটি চলে 10টা থেকে 11টা পর্যন্ত। এখানে কিন্তু এই কলা বাজারে বেচাকেনা চলতে থাকে এবং বেচাকেনা শেষে কিন্তু যে যে কলা কেনে তার কলাগুলো একত্রিত করে রাখে। এবং বাজার শেষে 10টা, 10:30, 11টার পর থেকেই কিন্তু এই কলা লোডের কাজ শুরু হয়। বিভিন্ন গাড়িতে পিকআপে লোড হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এখানে কিন্তু কলা পাকানোর জন্য যে ঘরটি আছে সেটিও আছে। অনেকে এখান থেকে পাকানোর পরে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এই কলা ডেলিভারি করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলার বাজারে কিন্তু মোটামুটি এখন অফ সিজন, তারপরেও প্রচুর পরিমাণে কলা আসছে। প্রায় 15-20 হাজার কান কলা আসছে। কিন্তু যখন সিজন থাকে তখন 30, 40, 45, 50 হাজার কান কলাও প্রতিদিন চলে আসে। তো আমরা আজকে কলার বাজার সম্পর্কে আপনাকে জানাচ্ছি। এবং আমরা যে কলাটা খাই অধিক দামে খাচ্ছি, কিন্তু কলা ব্যবসায়ীরা কিন্তু তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এখানে কলা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি। আপনারা দেখতে পারবেন যে কলা ব্যবসায়ীদের মধ্যে একটি ক্ষোভ কাজ করছে, যে কলার কান্দ 250-200 টাকা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এই মুহূর্তে 120-100 টাকা দাম দিচ্ছে। এর কারণে কিন্তু অনেকেই এই কলা বিক্রি করতে অনীহাও প্রকাশ করতেছে। এবং এই কলা বাজারকে কেন্দ্র করেই কিন্তু এখানে একটি বড় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ঝিনাইদহ শহরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কলা যা কেনার পরেই কিন্তু এখান থেকে শুরু করছে, ভ্যানে লোড করতেছে। এই কলাগুলা হয়তো স্থানীয়ভাবে পাকানো হবে এবং যেগুলো দূরে যাবে সেগুলো কিন্তু পিকআপে লোড করা হয়। পিকআপে লোড করে পিকআপ ভরে নিয়ে যাওয়া হয় এবং দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। এই বেচাকেনা চলতে থাকে সকাল থেকে। এখানে দামাদামি, গৃহস্থের সাথে ব্যাপারীর যে দামাদামির বিষয়টি থাকে সেটিও চলতে থাকে। কিন্তু কলার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কিন্তু কৃষকদের মাঝে একটা চরম হতাশা দেখা দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে ন্যায্য মূল্য তো পাচ্ছে না। অনেকের দাবি এরকম যে তাদের যে পুঁজি, সে পুঁজিটাও নাকি তাদের বাঁচতেছে না। এই অবস্থায় অবশ্যই সরকারেরও একটি পদক্ষেপ নেওয়া উচিত, যে বা এই কলা শিল্প, কলা চাষকে বাঁচিয়ে রাখতে হলে, কলা ব্যবসাকে বাঁচিয়ে রাখতে হলে কৃষক বাঁচাতে হবে। কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু এই কলার ন্যায্য মূল্য পাবে না। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, এই বাজারে যে ইজারাদার আছে ওনার সাথে কথা বলেছি, আপনাদেরকে আমরা দেখাবো। বাজার দর কি খারাপ? বাজার প্রচুর পরিমাণ খারাপ। অর্ধেকও হচ্ছে না, তাহলে তো কলায় লস। কলা লসের প্রচুর লস। এই কলা এখন 220 টাকা করে পড়ন আছে। ওদের দাম হচ্ছে 100-120 টাকা। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? আমি তো শরীরকুমার ছিল, খুবই লাগল মানে শরীরকুমার মাঝামাঝি ছিল। খরচ উঠবে না তো তাইলে? খরচ আসলে কবিলি পাইছে না, খরচ কবিলি তো শেষ, অর্ধেকও দূরিতে আকবরও থাকতে পেরেছে, আকবরও নেই। ভাই, আপনি তো এই যে যে ঝিনাইদহ কলার বাজার, এটার হাট মালিক বা ডেকে নিচ্ছেন, তো এই জায়গায় প্রতিদিন কীরকম কলা আসে? এখন তো ভরা মৌসুম না, মৌসুমের সময় 40,000-35,000 খান কলা আসে। আমাদের ঝিনাইদহ তো কলার জন্য বিখ্যাত। ঝিনাইদহ প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই হাটে কলা আসে এবং চাষিরাও বেচা কেনা করে খুশি। যারা মাঠ করে হাট করে আসে, যারা ব্যাপারীরা, তারাও কেনাকাটা করে খুব খুশি। এখন কীরকম কলা আসে? এখন কলা কম, এখন তো ডাল সিজন, তো এখন কলা এই 2,000-3,000 খান কলা আসছে। 2,000-3,000 খান। জি। আপনার হচ্ছে কলার দাম কীরকম এখন? কলার দাম আছে, এই যে স্বাভাবিক এই কলাটাই সিজনের সময় আপনার হচ্ছে 350-400 টাকা বিক্রি হয়।
সেটা এখন 250-300 টাকা বিক্রি হয়। আমরা ওইদিকে কয়েকজনের সাথে কথা বলে জানলাম কলার দাম নাকি খুবই কম, যে কলা 250-200 হতো সে কলা 150 টাকা হচ্ছে না। কিছু কলা মান অনুযায়ী দাম তো, এখন তো ক্যাট কলা বেরোচ্ছে, প্রথম কিবির কলা হচ্ছে দামের আশায় করে পরিপক্ক না হওয়া পর্যন্ত আগেই তারা কলা কেটে নিয়ে আসছে, যার কারণে কলাগুলো সাইজে ছোট এবং মাংস কম কলার গায়ে, এই জন্য দাম কম হচ্ছে। আপনার এই হাট কি প্রতিদিন বসে? সপ্তাহে আমাদের কয়দিন? সপ্তাহে 5 দিন হাট, কিবার? শুক্র এবং সোম বাদ বাকি সব দিনই হাট। এই জায়গা তো সারা ঝিনাইদহের বিভিন্ন প্রান্ত থেকে কলা আর আসে। ঝিনাইদহ জেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকেও আমাদের এখানে কলা আসে, এবং আমাদের এই হাট থেকে বাংলাদেশের সব জেলায় কলা যায়। ধন্যবাদ। সিজনে নতুন নতুন ভিডিও পেতে জেডি নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।